হাই এভরিওয়ান, মানে ইউটিউবারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং। তো সকালবেলা আমার পুজো টুজো সব কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। জামা কাপড় এদিকে কেচে মেলে দিয়েছি আর রান্নাও স্টার্ট করে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি এখন রান্না করছি বা করব বা করতে চলেছি। তো বাইরের ওয়েদারটা আজকে দারুণ দারুণ ওয়েদার, কিন্তু এখন দাঁড়িয়ে থাকলে হবে না, চলো। তো এই যে দেখো, এদিকে আমি মুগ ডাল বসিয়েছি আর এখানে বসিয়েছি হচ্ছে ভাত, যেটা এখনো ফুটছে না। ফুটলে তারপরে তো আমি আমার খাবারটা নিয়ে বসবো, কিন্তু এই লেট করে যাচ্ছে। মুগ ডাল ফুটে গেছে, মুগ ডালের ফেনা ফেলে দিয়েছি। আর এটা ফুটলে তারপরে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে বসবো আমার খাবার নিয়ে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি আর ডালটা এইদিকে বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, এবার কাঁটা দিয়ে দিলাম। চলো এবার তাহলে মুগের ডালটা ফোড়ন দিয়ে নিই, তাহলেই তো আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজকে সকাল থেকে সেরকম একটা ঠান্ডা নেই, বুঝলে, মানে হাওয়াও সেরম দিচ্ছে না। ঠান্ডাটা জাস্ট এখন মানে স্টে করে হচ্ছে রাত্রেবেলা, যখন আমরা বাড়ি ফিরি, ওই বাইকে থাকি, সেই সময়টুকু একটু ঠান্ডা থাকে। আদারওয়াইজ এই সকালবেলার দিকটা, বেলার দিকটা, দুপুরবেলার দিকটা একটুও ঠান্ডা থাকে না। এত তাড়াতাড়ি ঠান্ডা চলে গেলে হয়, দূর ভালোই লাগে না। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে হচ্ছে, আমার বাড়িতে হচ্ছে না। আমার মা পিঠে করছে। তো মা করছে যখন, আমি তো নিশ্চয়ই পাবো, এটা আমি 100% শিওর। তো আমি ওসব করতে পারিও না, আর আমার পিঠে করার কোনো ইচ্ছাও নেই, কারণ আমরা কেউ পিঠে খাওয়ার ভক্তই নয়। তো দেখো আমার এই করতে করতে ডালটা এবার ফোড়ন দিয়ে নিই। ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেগুন ভাজাটা বসাবো, যেটা আমি নুন হলুদ আর অল্প একটুখানি চিনি মাখিয়ে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। তো এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, যেটাতে বেগুনটা আগে ভেজে নেব। আর যেহেতু বেগুনের মধ্যে আমি চিনিটা মাখিয়ে রেখেছি, তো তার জন্য বেগুন একদম তেল টেনে নেবে না, একদম অল্প তেলে ভাজা হয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, এবার এক এক করে বেগুনগুলো উল্টে দিই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আমি শেয়ারই করিনি যে এই যে এতগুলো বেগুন ভাজা দেখছো, সেটা আমি কি করব, এতগুলো বেগুন এরকম মোটা মোটা করে কেটে ভাজছি। আজকে বানাবো হচ্ছে দই মশালা বেগুন, যেটা হালকা হালকা গ্রেভি থাকবে, মানে একদম একটু শুকনো শুকনো একটু মাখা মাখা টাইপের করব। তো এটা আমি নতুন রান্না করছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
এবার গ্রেভিটা ফুটে গেছে, তো এর মধ্যে এক এক করে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এটা খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব, তাহলে টেস্টটা আই থিঙ্ক একটু বেটার আসবে, মানে ভালো আসবে। যেহেতু নিরামিষ রান্না আর সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টসও এর মধ্যে পড়ছে না, খুব নর্মালি, বাবা বেগুনটা বড্ড বেশি গরম, দিতে গিয়ে এটা কাতলা মাছের ওই রিং পিস মনে হচ্ছে। তো যাই হোক, আজকে মঙ্গলবার, বজরংবলির বারে আমি করছি বেগুন, অথচ মুখে বলছি কাতলা মাছ। তো যাই হোক, বজরংবলি আমাকে ক্ষমা করে দিও আজকে। তো এটা যেহেতু নিরামিষ দিনে রান্না করছি, সেরকম বেশি মশলাপাতিও নেই, একদম হালকা পাতলার মধ্যে রান্না করছি। তো এটা যদি ট্যালট্যালে ঝোল না হয়ে একটু মাখা মাখা গ্রেভি হয়, খেতে বেশি ভালো লাগবে। এবার রান্না করব হচ্ছে ফুলকপি আলু পোস্ত দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করব। এটা খুব বেশি মাখা মাখা হবে না। তো আজকে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তার সঙ্গে সঙ্গে স্যান্ডি আর আমি তো খাবই। তো চলো আর বেশি দেরি না করে ঝটপট রান্নাটা স্টার্ট করি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব হচ্ছে অল্প একটুখানি কালো জিরে, খুব বেশি কালো জিরে দেবো না, আর রান্নাটা করবও আমি একদম অল্প। তো চলো এবার আলুগুলো আমি ভেজে নিই। ফুলকপিটা আমি আগেই কেটে হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছি, আর আলুগুলো একদম ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, এবার ভাজতে বসাবো। আলু আর ফুলকপিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেব, আর দিয়ে দেব হচ্ছে নুন, দিয়ে আরও একটু কিছুক্ষণ বেশ সুন্দর করে ভাজা ভাজা করব। এটা অ্যাকচুয়ালি মানে যেহেতু গ্রেভি করছি না, তো ভাজা যতক্ষণে হবে সেটাতেই যাতে ম্যাক্সিমাম রান্নাটা হয়ে যায়, তো সেইভাবেই করব। আমি এমনভাবে তোমাদের সাথে কথাটা বলছি, মনে হচ্ছে যেন আমি রান্নার রেসিপি শেয়ার করছি। অ্যাকচুয়ালি না, আমি নিজের মতো করে রান্না করছি, তাই যতটা করছি বা যেভাবে পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রান্নার বিশেষজ্ঞ নয়, আর আমি সেরকম ভালো রান্না পারিও না। তো যেটা পারি সেটাই তোমাদেরকে দেখাই, তাই না? তাই তো দেখানো উচিত আমার মনে হয়। আমি যেমন আমি তেমনটাই তোমাদেরকে দেখাই, তোমাদের সামনে আমি সেটাই তুলে ধরি। ওই নতুনভাবে কারুকার্য করে ওরকম আমার ওগুলো ভালো লাগে না। তো আলু আর ফুলকপিটা এবার একটুখানি চাপা দিয়ে রাখবো, একটু মজে এলে তারপরে এর মধ্যে পোস্তটা দেবো ঢাকা খুলে।
মঙ্গলবারের নিরামিষ লাঞ্চ তো আমার রেডি হয়ে গেছে। এবার মেনুগুলো দেখাই। এই যে মুগের ডাল করেছি, তার সঙ্গে দই মশালা বেগুন করেছি, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু পোস্ত দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি, আর রয়েছে টমেটো খেজুর দিয়ে চাটনি, আর এই যে ভাত। তাহলে আজকে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম। অনেক দিন ধরে আমাদের দুপুরের লাঞ্চে ভাত খাওয়া হচ্ছিল না, এই পরোটা খাওয়া হচ্ছিল, লুচি খাওয়া হচ্ছিলো, এগুলো খাওয়া হচ্ছিলো। তো আজকে দুপুরের লাঞ্চে কী কী রয়েছে সেটা আমরা তাহলে আবার দেখে নিই। ভাত রয়েছে এখানে, কুমড়ো ভাতে রয়েছে এখানে, দই মশলা বেগুন রয়েছে, যেটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, যেটা রেসিপিটা ও শেয়ার করেছে এই চ্যানেলের মাধ্যমে, তোমরা দেখে নিও। খেতে নিশ্চয়ই খুব সুন্দর হবে, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফুলকপি পোস্ত, তো এটাও ফুলকপি আলু পোস্ত, এটাও তোমরা ট্রাই করতে পারো কীভাবে করেছে সেই রেসিপিটা দেওয়া আছে। আর এখানে মুগ ডাল রয়েছে, আর তার সঙ্গে ওর রয়েছে যে দই মশলা বেগুন এখানে রয়েছে, আর এখানে রয়েছে চাটনি। তো আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষ, তো নিরামিষের মধ্যে এই আইটেম রয়েছে। তো কারা কী কী খাচ্ছ নিরামিষ দিনে, তো আমরা কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা। আজকে প্রতিটা রান্না খুব ভালো হয়েছে, যেমন দই মশলা বেগুনটা ভালো হয়েছে, তেমন ফুলকপি পোস্তটা দারুণ হয়েছে, এত সুন্দর স্বাদ হয়েছে। আর ডালটাও ভালো, আজকে সমস্ত রান্না ভালো করেছে। এইবার রান্না হয়েছে আজকে বলছিস হুম খেয়ে পেট ভরছে, মন ভরছে, দারুণ হয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি আর স্যান্ডি এখন যাব দোকানে। কেমন পুজো দিলি? খুব ভালো, এখানে এলে এখানে বেশি ভিড় থাকে না, তো তাই মনের মতো করে পুজো দেওয়া যায়। এখানে বেশি ভিড় থাকে, আমরা তাড়াতাড়ি আসি, 6:30টার আগে আসি। খুব ভিড় থাকে, একটু পরে আয় না। হ্যাঁ, একটু পরে এলেই প্রচণ্ড ভিড় হয়, তাই আমি ওকে বলেছি যে শান্তি করে পুজো দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। তাই একটা দিন আমরা তাড়াতাড়ি বেরোই। খুব সুন্দর করে পুজো দিয়েছি, খুব ভাল লাগে। এবার দোকানে যাব, চলো। আমাদের জন্য ওই যে ফিরিঙ্গি দুটো অপেক্ষা করছে। কি চাই? খিদে পেয়েছে ওর। রে উমা, কি চাই?
বসার জায়গা খুঁজে পাচ্ছে না নাকি রে? বুঝতে ভেতরে বসবে। হ্যাঁ, সব এখানেই। কটা বাজে এখন? তোর এই আসার টাইম হলো? খেয়ে নে। লালু গিয়ে ভেতরে ডেকে নিয়ে এলো, খেতে দে। যেহেতু আজকে আমরা সময়ের অনেকটা আগেই দোকানে চলে এসেছি, তো তার জন্য ওরা না বুঝতে পারেনি যে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি। লালুও এসেছে একটু লেট করে, আর সুন্দরী তো এখন এলো। এখন বাজে হচ্ছে 7:15। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যে জল খেতে হয় সেটা লালু খুব ভালো জানে। সুন্দরীটা একদম বদমাইশ মেয়ে, ও ম্যানার্স জানে না, ও এরকমই করে সবসময়। এই যে দেখো, খাওয়া দাওয়া করেই এখানে শুতে চলে এসেছে। শুয়ে শুয়ে নিজের হাত পা এগুলো সব লিক করছে। তো ওরা দুজনে এখন এখানে থাকুক, আমরা ভিতরে যাই। অঘরে ঘুমোচ্ছে বাচ্চা মেয়েটা, এইদিকে ছেলেটা তো অঘরে ঘুমোচ্ছে না, মেয়েটা ঘুমোচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা সঙ্গে সঙ্গেই তাহলে আমার ভিডিও দেখতে পাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে। ও বাবা, আসবো কি? এই যে দেখো, সুন্দরী অন্য পাড়ার ডগিদের সাথে বন্ধুত্ব করেছে। আমরা দেখে ফেলেছি বলে আবার মুখ লুকোচ্ছে ওদিকে গিয়ে, দেখেছো বদমাইশ মেয়ে। আজ তাহলে আসি, টাটা।